জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। জিলহজ মাসের 10টা দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 রাত্রির কসম খেয়েছেন। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, বলেন না সুবহানাল্লাহ। 30 নম্বর পারার মধ্যে সূরাতুল ফজর আল্লাহ তাআলা ফজরের সময় কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই ফজরটাকে তারা ওই উদ্ভাবন করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে এনেছেন। আল্লাহ তাআলা যেই 10 রাত্রির কসম খেয়েছেন ওই 10 রাত্রির ফজরকে আল্লাহ তাআলা ওই ফজরের কসম খেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ওই 10 রাত্রির কসম আল্লাহ তাআলা খেয়েছেন যেই 10টা রাত্রির এত দাম তোমরা জানোনি। লাইলাতুল কদরের যেই কিয়ামুল লাইলের রাত্রটা যত দামি পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদরের কিয়ামুল লাইলের মতো আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 10টা রাত্রকে তো গুরুত্ব দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, তিরমিজি নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে। বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের 1ম থেকে 8 তারিখ পর্যন্ত যে 8 দিন রয়েছেন আল্লাহ রাসূল বলেছেন যারা নাকি জিলহজ মাসের 1ম দিন থেকে 8 দিন পর্যন্ত মানে হজের আগের দিন পর্যন্ত 9 জিলহজ হজের আগের দিন 8 তারিখ পর্যন্ত, জিলহজের 8 তারিখ পর্যন্ত যারা 8টা রোজা রাখতে পারলো এক একটা রোজা 1 বছর সমপরিমাণ রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। দাম সম্মান কম না বেশি? আওয়াজ দেবেন, কম না বেশি? আমরা কি এগুলোর খোঁজ খবর জানি? কোনো খোঁজ খবর আমাদের নাই। পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পবিত্র মাহে রমজানের 30টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহে রমজানের সিয়াম রোজা পালন আমরা করে থাকি। মাহে রমজান চলে গেছে, 2 মাস হয়ে যায়, আরেকটা সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। জিলহজ মাসের 1ম থেকে 8 তারিখ পর্যন্ত তোমরা যদি 8টা রোজা রাখতে পারো দিনের বেলা, 8টা রোজা রাখার কারণে এক একটা রোজা আল্লাহ তাআলা তোমাকে 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেন। আর 9 তারিখ যেদিন ইয়ামু উকুফে আরাফা যেদিন হজের দিন, 9 তারিখ হজের দিন, ওই দিন যারা রোজা রাখবে রে দুনিয়ার মানুষেরা শোনো, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন উকুফে আরাফা হজের দিন 9 তারিখ জিলহজের দিন। বিশেষ করে আমাদের দেশে কোরবানির ঈদের আগের দিন, কথাটা বুঝছেননি? কোরবানির ঈদের আগের দিন হইল হজের দিন, ঠিক আছে? হজের দিন আমাদের বাংলাদেশে যেদিন আমরা কোরবানির ঈদ পালন করি, ঈদের নামাজের পরে পশু জবাই করি, ওই পশু জবাই করা ঈদের আগের দিন হলো 9 তারিখ জিলহজের দিন, হজের দিন। সেই হজের দিনে যেই বান্দা বান্দি রোজা রাখবে আল্লাহ রাসূল বলেছেন পূর্ণ 2 বছর রোজা রাখার সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হজের দিন 9 জিলহজে রোজা রাখলে কয় বছর রোজা রাখার সওয়াব? আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? পুরা 2 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা কিন্তু এই আমলগুলো জানি না, আমরা এই আমলগুলো করি না। শুধু তাই নয়, জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস, রমজান মাস, এই 4টা মাস আল্লাহ তাআলা যে দুনিয়াতে আমাদেরকে জীবন দিয়েছেন, দুনিয়ার মধ্যে জীবন দেওয়ার পরে সময় দিয়েছেন, সময়টাকে আল্লাহ তাআলা 12 মাসে ভাগ করেছেন। সুবহানাল্লাহ বলেন।
পুরা বছরটাকে আল্লাহ তাআলা 12 মাসে ভাগ করেছেন। আল্লাহ বলেন সূরাতুত তাওবার মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সারা বছরের সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসে ভাগ করেছেন। কয়টা মাসে? আওয়াজ দিয়ে বলেন কয়টা মাসে? আরবাআতুন হুরুম। 12টা মাসে ভাগ করার পরে আল্লাহ তাআলা এই 12 মাসের মধ্যে 4টা মাস রেখে দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই 4টা মাস আল্লাহর কাছে অনেক বড় দামি, 4টা মাস অনেক বড় দামি, আল্লাহর কাছে অনেক বড় সম্মানী। বলে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। 4টা মাস কোন কোন মাস? জিলকাদ, জিলহজ, রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। এই 4টা মাস আল্লাহর দরবারে অনেক বড় দামি। সুবহানাল্লাহ বলেন। এই 4টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ পর্যন্ত কাফের মুশরিক বেঈমানেরা বন্ধ রাখতেন, কারণ এটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কাফের মুশরিক বেঈমানেরা বেঈমান হওয়ার পরও তারা কোনো দিন যুদ্ধ বিগ্রহ করে নাই। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা, দাঙ্গা হামবামা কমা, মানুষ সাথে ঝগড়া করা, মানুষের সাথে খারাপ আচরণ করা, খারাপ ব্যবহার করা, এগুলা নিষেধ করা ছিল। সুবহানাল্লাহ। এখন তো আমরা পৃথিবীতে কোনো কিছুই মানি না, কথাটা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা, কাফের মুশরিক বেঈমানেরা তারা এই 4 মাসে কখনো যুদ্ধ করতো না। তারা কাফের মুশরিক বেঈমান ছিল, কিন্তু তারা এই আইনটাকে মানত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে এই 4টা মাসকে গুরুত্ব দিয়েছেন, তারা এই 4 মাসকে সম্মান দিতেন। এই মাসে কোনোদিন তারা যুদ্ধ বিগ্রহ করেন নাই। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরও কিন্তু এটাকে আমরা জানি নাই 4 মাস কি, কথাটা ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইংরেজি জানি, বাংলা জানি, কিন্তু আরবি মাসের নাম জানি না। বাংলা নববর্ষ বৈশাখের আমরা নববর্ষ পালন করি, আমরা ইংরেজি মাসের 31 নাইট আমরা পালন করি, কথা ঠিক না বেটি? জানুয়ারি মাস ইংরেজি মাসের নববর্ষ, কিন্তু আরবি মাসের নববর্ষ কি আমাদের খবর নাই। আমরা মুসলমান। যেই ভাষা কোরআন আরবি ভাষা, যেই ভাষা আল্লাহ কথা বলেন সেটা আরবি ভাষা। সুবহানাল্লাহ বলেন। যেই ভাষা কবরে ফেরেশতারা কথা বলবে সেটা আরবি ভাষা। জান্নাতে যেই ভাষা হবে সেটা আরবি ভাষা। বলেন না মারহাবা। যেই ভাষা দিয়ে আমার রাসূল কথা বলেছেন, যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, যেই ভাষায় রাসূল হাদিস ঘোষণা করেছেন, হাদিসের বর্ণনা করেছেন, যেই ভাষায় আমার আল্লাহ কথা বলবেন, যেই ভাষা জান্নাতের জাহান্নামের হাশরের ময়দানের, সেই ভাষাটার নাম কি আপনারা জানেননি? আরবি। সেই ভাষাটার নাম কি? সেই ভাষাটা হলো আরবি ভাষা। আরবি ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর সেই আরবি মাসের নাম হলো মুহররম, প্রথম মাসের নাম। বাংলা নববর্ষের নাম বৈশাখ, ইংরেজি নববর্ষের নাম ইংরেজি জানুয়ারি, আরবি নববর্ষের প্রথম নাম হলো মুহররম। আরবি নববর্ষের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকাদ, জিলহজ। এই রজব মাসের পরে তারপর হলো রমজান মাস, তারপর জিলকাদ, তারপর জিলহজ, তারপরে মুহররম। রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, এই 4টা মাস আল্লাহর কাছে অনেক বড় দামি। বলেন না সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে একটা রাত্র রয়েছে, যেই রাত্রতে ইবাদত করলে, যেই রাত্রে দিনে রোজা রাখলে, দিনে রোজা রাখলে, রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আগে পিছের 1 বছরের সব গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সেটা হলো ওই জিলহজ মাসের 9 তারিখ রাত্র এবং 9 তারিখ দিন, যেই 9 তারিখে হজ করার জন্য লক্ষ লক্ষ মুসলমান নরনারী, আল্লাহর পাগল পারা বান্দারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই
মক্কাতুল মুকাররমা গিয়া খানা কাবা বাইতুল্লাহর চত্বরে তাওয়াফ করে এবং আরাফার ময়দানে 9 তারিখে হাজির হইয়া আল্লাহর সামনে হাজির হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেয়। ওই 9 তারিখে আরাফার ময়দান, যে আরাফার ময়দানে হাজিরা একত্রিত হয়, আল্লাহ রাসূল বলেছেন যে হাজিগুলো আরাফার ময়দানে একত্রিত হইতেছ, শোনো শোনো রে, এই আরাফার ময়দানটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দান বানিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আরাফার ময়দানটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দান বানাবে। কিসের ময়দান বানাবে? হাসরের ময়দান। আরাফার ময়দানটা হবে হাসরের ময়দান। তাহলে ওই আরাফার ময়দানে যারা হজ, অন্যান্য যেমন অসুস্থ মানুষ থাকে না, অনেক বয়স, বৃদ্ধ বয়সে অনেকে হজে যায়, কথাটা ঠিক কিনা? আবার হজে যাওয়ার পর অনেকে অসুস্থ হয়ে যায়, হজের অন্যান্য কাজগুলো নিজে আদায় করতে পারে না, অন্যর মাধ্যমে আদায় করানো যায়। কিন্তু হজ করতে গিয়া আরাফার 9 তারিখে যদি কোনো হাজি সেই আরাফার ময়দানে সূর্য অস্ততে, মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত ওই জায়গায় অবস্থান করে, অন্য অন্য জিনিসগুলো নিজে আদায় করতে না পারলো, আরাফার ময়দানে 9 তারিখে উপস্থিত হইলেই তার হজ আল্লাহর দরবার কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তার হজ আদায় হয়ে যাবে। কিন্তু সব কাজ করেছে, কিন্তু আরাফার ময়দানে হাজির হয় নাই, তাহলে হজ করে কোনো লাভ নাই, হজ হবে না, হজ আদায় হবে না। কারণ ফরজের মধ্যে আরাফার ময়দানে উপস্থিত হওয়া এটা একটা ফরজ এবং গুরুত্বপূর্ণ ফরজ। 9 তারিখে 9 জিলহজ সূর্য উদয়ের সাথে সাথে ওই আরাফার ময়দানে উপস্থিত হতে হবে সূর্য অস্ত পর্যন্ত। এখান থেকে পায়ে হেঁটে হোক, গাড়িতে হোক, যাইতে হবে সেই মুজদালিফায়। কোথায় যাইতে হবে? মুজদালিফায় যাইয়া খালি মাঠের মধ্যে রাত্রে ঘুমাইতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আরাফার ময়দানে একত্রিত হয়েছিলেন এবং একত্রিত হওয়ার পরে এখান থেকে ওনারা মুজদালিফায় গিয়ে রাত্র যাপন করেছিলেন। আল্লাহ তাআলা তার বান্দার জন্য এই আরাফার ময়দানে সকল মানুষকে হজের সময় একত্রিত হওয়া ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরাফার ময়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ময়দান। আপনি হজ করতে গিয়ে সব কিছু করলেন, আরাফার ময়দানে উপস্থিত হতে পারেন নাই, আপনার হজ হবে না। আর আপনি অসুস্থতার কারণে বিভিন্ন যেই কোনো বিষয়ে আপনি নিজে আদায় করতে পারেন, অন্যান্য বিষয়গুলো অন্যজনকে দিয়ে আদায় করাইছেন, কিন্তু আরাফার ময়দানে আপনি অসুস্থ হওয়ার পরও, আপনি হুইল চেয়ারে বসা বা আপনি হসপিটালের বেডে শোয়ার পরও আপনাকে গাড়ি যানবাহনের মাধ্যমে নিয়ে হইল আরাফার ময়দানে আপনাকে উপস্থিত করাইতে হইব আপনার হজ হওয়ার জন্য, আদায় হওয়ার জন্য। সৌদি সরকার এটা করে থাকে। কোনো অসুস্থ রুগীও যদি থাকে, হাঁটতে পারে না, চলতে পারে না, তার জন্য স্পেশাল যানবাহন রেখে দেওয়া হয়েছে। অসুস্থ, চলতে পারে না, যখন কোনো এম্বাসির বাংলাদেশি বা পাকিস্তানি, ভারতীয় যেই কোনো রাষ্ট্রের লোক যদি তারা সৌদি এম্বাসি বা সরকারের কাছে অনুমোদন করে, সহযোগিতা চায়, আমার লোকগুলা নিতে পারতেছেন, অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, তখন তারা সরকারি খরচে তারা কি করবে, যার যার রুম থেকে, বাসা থেকে আরাফার ময়দানে নিয়ে উপস্থিত করার ব্যবস্থা করে দেবে। এটা তাদের দায়িত্ব, রাষ্ট্র হিসাবে এটা কি তাদের দায়িত্ব। এজন্য আরাফার ময়দানের 9 তারিখে রাত্রটা এবং দিনটা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশে থেকেও যদি আরাফার ময়দানের 9 তারিখের হজের দিনের রোজাটা আমরা রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দিন থেকে 8 তারিখ পর্যন্ত এক একটা রোজা রাখলে 1 বছরের সওয়াব, আর 9 তারিখ হজের দিন রোজা রাখলে 2 বছরের সওয়াব, সুবহানাল্লাহ বলেন। 2 বছরের সওয়াব এবং 2 বছরের গুনাহ, সামনে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পিছনে 1 বছর চলে গিয়েছে, সামনে 1 বছর রয়েছে, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আরাফার ময়দানের বরকতের কারণে, সুবহানাল্লাহ বলেন। আমরা এই জিনিসগুলো আমরা খুব গুরুত্ব দেই না, আমরা এই বিষয়গুলো আমাদের মাঝে নেই। আমরা চেষ্টা করব জিলহজ মাসে আমরা রোজাগুলো রাখবো 1 থেকে 9 তারিখ পর্যন্ত। 9টা রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র মাহে রমজানের রোজার, ফরজ রোজার পরে এই নফল রোজাগুলোর
জিলহজ মাসের 1ম থেকে 9 তারিখ পর্যন্ত রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 4টা আমল বেশি বেশি করে করব 4টা জিকির তাহমিদ এবং তাসবিহ তাসমিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে হয়ে যায় 4টা জিকির। আমরা এই অন্যান্য মাসে তো করি, কিন্তু এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিলহজ মাসে এই 10 দিনের মধ্যে যারা এই আমলগুলো বেশি করবে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সওয়াবের অধিকারী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি আমলগুলো বেশি বেশি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা আমল একসাথে হয়ে যায়, আর একা একা করলে একটা একটা আলাদা আলাদা করলে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আপনি আলাদা আলাদা করলে এক একটা জিকির আপনি এক একভাবে 100 বার করে পারেন, 1000 করে পারেন করলেন। আর যদি বলেন না আমি একসাথে বলে ফেলবো 4টা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাও একসাথে করতে পারেন। আল্লাহ রাসূল বলেন বেশি বেশি করে আল্লাহর জিকির করলা, আল্লাহর প্রশংসা করলা, আল্লাহর তাসবিহাত আদায় করলা, আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহু আকবার, আল্লাহ যে বড় এটা আল্লাহর নামের ঘোষণা করলা বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে প্রিয় হিসাবে জানবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা থাকি